আমরা সবাই জানি পানির অপর নাম জীবন, কিন্তু কেন সেটাই আজকে আমরা দেখতে চলেছি। কিছুদিন যাবৎ গাছটিতে পানি না দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন গাছটির কি হাল হয়েছে। পাতাগুলো হলুদ হয়ে গেছে, সব পাতাগুলো জড়ো জড়ো হয়ে যাচ্ছে, আর কিছু পাতা জড়ো জড়ো হয়ে অলরেডি নিচে পড়ে গেছে, আর কিছু পাতা এখনো পড়বে পড়বে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে আর কিছুদিন পানি না দিলে গাছটি মারা যাবে। দেখতেই তো পাচ্ছেন এই গাছটির অবস্থা আরো খারাপ হয়েছে, সব পাতাগুলো প্রায় হলুদ হলুদ হয়ে গেছে। মনে হচ্ছে গাছটি আর কিছুদিনের মধ্যেই মারা যাবে। কিছুদিন পানি না দেওয়ার ফলে যদি গাছের এই অবস্থা হয় তাহলে বুঝতে পাচ্ছেন পানির গুরুত্ব কতটুকু। আমরা এখন গাছ দুটোই পানি দেব। আমরা এখন গাছের গোড়াতে এবং গাছের বিভিন্ন জায়গাতে পানি দিব, যাতে গাছটি সতেজ হতে পারে। এইভাবে গাছটির চারিদিকে সুন্দর করে যদি পানি দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি আশা করি গাছটি কয়েকদিন পর সতেজ হয়ে যাবে। এখন আমি আরেকটি গাছে পানি দেব, যেটি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। এখন এই গাছটাতে পানি দেব। আমি সুন্দর করে প্রথমে গাছের গোড়াতে পানি ঢেলে দেব, কারণ গাছের শেকড় দ্বারা গাছ পানি শোষণ করে, তার জন্য গাছের গোড়াতে পানি ঢালা আবশ্যক। তারপর গাছের বিভিন্ন জায়গাতে পানি ছিটিয়ে দেব, যাতে গাছটি সতেজ হতে পারে। এখন আমরা কিছুদিন অপেক্ষা করব। কয়েকদিন পর ফিরে আসলাম, দেখা যাক এখন গাছ দুইটির অবস্থা। দেখা যাচ্ছে গাছটি হলুদ থেকে সবুজে পরিপূর্ণ হয়ে গেছে এবং গাছটি সতেজ হয়ে গেছে। মনে হচ্ছে গাছটি আবার প্রাণ ফিরে পেয়েছে। হলুদ পাতাগুলো সব ঝরে পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন পাতাগুলো খুবই দেখতে ভালো লাগছে। আমরা এই পাতাটি দেখি, দেখতেই পাচ্ছেন খুবই দেখতে সুন্দর এবং চমৎকার হয়ে আছে। মনে হচ্ছে এটা আবার নতুন করে জন্ম নিয়েছে। এটি হচ্ছে আরেকটি গাছ। এই গাছটি এখন লক্ষ্য করা যাক। আমরা প্রথমে লক্ষ্য করেছিলাম যে গাছটির পাতা কিন্তু খুবই হলুদ হয়েছিল, তুলনামূলকভাবে বেশি হলুদ হয়েছিল, তার জন্য হলুদ পাতাগুলো ঝরে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন নিচে। আর যে পাতাগুলো এখন আছে সেগুলো কিন্তু সতেজ হয়ে আছে। আর গাছ দুইটির এত পরিবর্তন হলো শুধুমাত্র পানি দেওয়ার ফলে। এজন্যই বলা হয় পানির অপর নাম জীবন।